এই পরশুদিনকে আজকে মাত্র সানডে, পরশুদিনকে কথা বলুন তো কি সেদিনে কার সাথে কথা বলছেন আপনি? আওয়াজ শুরু করলে আবার শুরু করতে পারলে কবে কি সেদিনকে বললাম তো আমার এক বান্ধবী ছিল আমি গাড়ি বসে কি কলটা কি হলো ব্যাপারটা? কলটা লাগছে না বলছে সিমটা মানে ডেড সিম আছে, মানে সিমটা এক্সপায়ার করে গেছে। এটা কি করে সম্ভব? খালি তো কথা বললাম। হ্যাঁ, তুমি তো বলছো যে তুমি তো ফোন করো কথা বলো, তাহলে এখন ডেট সিম কি করে হয়? সিমটা শুভ আশ্চর্য ব্যাপার তো, ঠিক বুঝতে পারছি না। সিমটা হয়তো তাহলে হয়তো কোথাও আছে, হয়তো ওই জন্য হয়তো লাগছে না। কিন্তু ডেড সিম বলছে, এটা কি করে সম্ভব? নাম্বার ডাজ নট এক্সিস্ট বলছে। নাম্বার আছে নাকি? না, একটাই নাম্বার আছে, এই নাম্বার দিয়ে ফোন করতে কথা হয়। হ্যাঁ, এটা দিয়ে ফোন করতে এই নাম্বারই কথা হয়েছে, আর দেখা সাক্ষাৎ যা হয়েছে এই নাম্বারই কথা হয়েছে। বলুন আপনি, বলুন। ঠিক আছে, তাহলে তুমি পরের সময় সুযোগ করে আরেকবার ট্রাই করে দেখো। হ্যাঁ বেশ, আমি দেখছি। তাহলে আমি তোমাদেরকেও ডেকে নেবো, এই তো ভালো, একসাথে নয় বসে কফি খাওয়া যাবে। কফি খাওয়া যাবে, তখনই আলাপ পরিচয়টা সেরে নেবো। ঠিক আছে, তাহলে তাই প্রোগ্রাম রইলো। ঠিক আছে, কবে? দেখছি যদি কালকেই হয় আমি কল করে নিই, তোমাদেরকেও তাহলে আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো। কিছু কি কথা আছে তো আমাকে বলবেন আপনি, আমি আছি, ম্যাডামই আছে। না, ব্যাপারটা বললাম ভুল হয়ে গেছে, এরপর যেন ভুলটা না হয়। আর করবেন না, এটা মনে রাখবেন। কথা দিলাম এরকম কোনো কিছু হবে না। ঠিক আছে, হ্যাঁ চলো। এটা আমার কথা মনে লেগেছে। যদি তোমাদেরকে কোনো আমি করে থাকি, যদি আমার কোনো মানে অ্যাকশনে তোমাদের যদি রিয়াকশন হয়ে থাকে বা কোনো জায়গায় তোমাদের মনে যদি ঠেস পৌঁছে থাকে, আমি তোমাদের থেকে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এবার ক্ষমা করো। আর ঠিক আছে, একটা আর কথা দিতে হবে। কি বলো? আপনি সব সময় স্মাইলে রাখবেন। ঠিক আছে, যা হবে আমাদের জন্য। আমি আছি তো, বেশ ঠিক আছে। ম্যাডাম আছে তো। পরে কথা, আমি তো আপনার সাথে তো বন্ধু ছিলাম না। আছে, আছি, সরি। ঠিক আছে, তাই বেশ কথা দিলাম। আছি তো। হ্যাঁ একদম, ম্যাডামই আছে, আমি আছি। ঠিক আছে, কিছু মনে নেবেন না, ঠিক আছে? যা কথা হবে আমার সাথে করে দিবেন, ঠিক আছে? বেশ ঠিক আছে। তাহলে ওই দেখছি কালকে যদি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে যায়, আমি তোমাদেরকে ফোন করে দিচ্ছি। কালকে আমাকে কল করে ম্যাডাম আপনি বুঝিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে ওই কথা রইল। আমি কল করে দিও তাহলে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। চলো তো। পায়েলের কোনো খোঁজ খবর পেলে? না, কোনো খোঁজ খবর তো এখনো কিছু পেলাম না। সব জায়গায় ফোন করছি, ফোনটা তো পাচ্ছি না। কোনো রকম কোনো কিছু তো হিসেব হদিস কিছু মেলাতেই পাচ্ছি না। কোথায় গেল রে বাবা? কেন, তুমি যখনই তো ওকে মনে করতে তখনই তো সামনে এসে উপস্থিত হতো, এখন কি সেটা হচ্ছে না? না, তখন এরকম কোনো কিছু হচ্ছে না। আগে তো এগুলো হতো, এখন তো কোনো কিছু হচ্ছে না। এ তো দেখছি পুরোপুরি মিসিং। কি করবো কিছু বুঝতে পারছি না। বাবা, তাহলে তো খুবই মুশকিল হয়ে গেল, খুবই তো টেনশনের ব্যাপার। তাহলে তো এটা মনে হচ্ছে মিসিং ডায়েরি করতে হবে। আচ্ছা, একটা কথা বলতে পারো, তুমি যে ওর সাথে লাস্ট যেখানে যেখানে দেখা করেছো সেসব জায়গাগুলো আমাদের একটুখানি ঠিকানাগুলো একটু বলতে পারবে? তাহলে আমি বিকাশকে বলে একটা কিছু ব্যবস্থা করব। সে জায়গাগুলো আমি স্পট করে দিতে পারবো। তাহলে কাল সকালবেলা তাহলে দেখা যাক। তুমি বিকাশকে ফোন করে দাও, আমি ওর সঙ্গে মিট করে জায়গাগুলো আমি দেখাচ্ছি। তারপরে দেখা যাক কি হয় না হয়। তাহলে একটা কাজ করো, আর দেরি করে লাভ নেই, কাল থেকেই চলো তদন্ত শুরু করে দিই। মেয়েটা যদি মিসিংই হয়ে থাকে তাহলে তো কেসটা যথেষ্ট সিরিয়াস। তাহলে আর ওয়েট করে লাভ নেই, কাল থেকেই যা করা শুরু করে দিই। বেশ, চলো তাহলে দেখছি কি করে যায়। ঠিক আছে। ওকে তুমি দেখাতাম। দেখো, এই হচ্ছে সেই জায়গাটা।
যে জায়গাটা ফার্স্ট আমার সাথে ওর দেখা হয়েছিল, এই যে এই জায়গাটা ছিল, এইখান থেকেই আমি জাম্প মারতে যাচ্ছিলাম, আমি সুইসাইড করার মোটিভে আমি এখানে এসেছিলাম। আর ও এখানে আমাকে এরমভাবে হাতটা ধরে আমাকে এখানে টেনে নিল, টেনে নিয়ে ওইখানে আমরা বসেছিলাম, ওইখানে আমায় বাঁচিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে সেই ফার্স্ট, যেখানে ফার্স্ট আমার ওর সাথে ইন্টারাক্ট হয়েছে। আপনি এলেন কি করে এদিকে? কেন? 5 বছরে তো জায়গা বন্ধ আছে, কনস্ট্রাকশন হচ্ছেই না, আপনি এলেন কি করে? সিঁড়ি দিয়ে উঠে। সিঁড়ি দিয়ে উঠে? কি বলছেন আপনি? আপনি জায়গাটা দেখছেন? সে তো দেখেইছি, দেখে বুঝেই তো এসেছিলাম, সুইসাইড করবো বলেই এসেছিলাম, নাহলে কি আর আসতাম এখানে মরতে? আমি তো বুঝতে পারছি না। ওই যে পায়েল এলো কি করে এদিকে? সেটা তো আমিও বুঝতে পারছি না। এই কোশ্চেনটা কিন্তু আমিও ওকে করেছিলাম। দেখো, আমি এখানে এসেছি, আমি আমার একটা অ্যাটেম্প নিয়ে আমি এসেছি, হ্যাঁ। কিন্তু অত রাতে ওই সময় ওই বা এখানে কি করে এলো সেটা তো আমারও মাথায় ঢুকছিল না। আমি কিন্তু কোশ্চেনটা করেছিলাম, তুমি যেটা বলছো সেটা কিন্তু আমি বলেছিলাম। ও বললো আমি এখানে মাঝে মধ্যে আসি, সেটা কি করে সম্ভব আমারও কিন্তু মাথায় ঢোকেনি কথাটা। একটু আমার কথা শুনুন। বলো। এটা কেসটা তো ক্রিটিক্যাল আছে, কমপ্লিকেটেড আছে, ঠিক আছে? ওটা তো মিসিং আছে। হ্যাঁ, পায়েল এখন মিসিং। মিসিং আছে, মিসিং। কখনো আমি দেখিনি, আপনি দেখেছেন, হ্যাঁ। আমি তো দেখিনি। না। আমার মতলব আমার আছে কি মতলব মিসিং আছে, হ্যাঁ একদম ঠিক আছে? তোমার অনুযায়ী, রেকর্ড অনুযায়ী মিসিং। আমাদের রেকর্ডে তো মিসিং আছে। ঠিক। আমি বলছি একটা কথা, আমি আর আপনি আর ও ম্যাডাম। ম্যাডাম, আমি 3 জনে মিলে একবার কথা করি। কথা করে আমার মনে হয় এটাকে ইনভেস্টিগেশন করতে হবে। আমারও তো না তো আমার ইনভেস্টিগেশনকেই দরকার আছে। কেন, সত্যি সত্যি আপনি- যতক্ষণ না ওকে পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আমরা কোনো জায়গাতেই না আসতে পারবো যাবেন না। আমাকে এইখানেই ডেকেছিল। আমি যখন আমাকে ফোন করেছিল, ফোন করে আমি এসেছিলাম, আমি এখানেই এসে আমি দেখা করেছিলাম, এইখানেই এসে। কি বলছেন আপনি বলুন তো? হ্যাঁ, আমি এইখানেই দেখা করলাম, বিশেষ করে এইখানেই আমাদের সাথে আমার ওর সাথে কথা জায়গা হয়েছে। কি আপনি দেখতে পাচ্ছেন? কি আছে বলুন তো? কেন, কি খারাপ কি আছে? বডি আসে না এদিকে, হ্যাঁ একটু লোক আসে না, আপনি এদিকে কি করছেন আপনি বলুন তো? কিন্তু যখন ফোন করেছিল আমাকে তো এখানেই দেখা করতে বলেছিল। হাতে ঠিক আছে তো, আপনি সুস্থ আছেন কি অসুস্থ? দ্বিতীয়বার যখন ওর সঙ্গে দেখা হয়েছিল, সেকেন্ড টাইম, তখন এইখানে আমার সাথে দেখা হয়েছিল। কি বলছেন আপনি? কেন, যা হয়েছে তাই তো বলছি, তুমি তো জানতে চাইছিলে। কি বলছেন আপনি? ভাবছেন আপনি কি? কেন, তোমার যদি কিছু ভাবনা থাকে তো বলো, কি বলতে চাও? কিছু দেখুন তো আপনি, কি আছে? হ্যাঁ, একটা গোদাম ছিল, এই গোদাম 20 বছর বন্ধ আছে। 20 বছর বন্ধ? হ্যাঁ। তাহলে আমরা এলাম কি করে এখানে?